ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের দ্বিতীয় দিনের শুনানিতে ৫৮টি আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী রোববার শুনানির জন্য তালিকাভুক্ত ৭০টি আপিলের মধ্যে ৬০টি বাতিল করা হয়েছে এবং ৬টি আপিল মুলতবি রাখা হয়েছে। পেন্ডিং তালিকায় থাকাদের বিভিন্ন সময় দেওয়া হয়েছে। এছাড়া শনিবার বিবেচনাধীন মুন্সিগঞ্জ ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপি সদস্য সচিব মহিউদ্দিনের আপিল মঞ্জুর করা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলছে যারা রাজপথে ছিল ইনশাল্লাহ আমি তাকে দেখবো। হে আছে আমি এখনো বসে আছি ইনশাল্লাহ। আমি তাই সেই প্রতিদ্বন্দ্বিতা করার আগেও যদি আমি কোনো ধানের শীষে মার্কা পাই আমি ইনশাল্লাহ করবো। আর যদি আমি ধানের শীষে মার্কা না পাই তো আমি জনগণ আছে, জনগণকে আলাপ আলোচনার মাধ্যমে আমি চিন্তা ভাবনা করব আমি কি করব কি করব না। মহিউদ্দিনের আপিল অনুমোদনের খবরে নির্বাচন ভবনের সামনে তার অনুসারী ও নেতাকর্মীদের আনন্দ প্রকাশ করতে দেখা যায়। এদিকে বগুড়া ২ আসনের প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তার আপিল আবেদনের শুনানি নিয়ে এ সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন। শুনানি শেষে মাহমুদুর রহমান মান্নার আইনজীবী সৈয়দ মামুন মাহবুব জানান, বগুড়া ২ আসনের রিটার্নিং অফিসার খুবই তুচ্ছ কারণে নাগরিক ঐক্যের সভাপতির মনোনয়নপত্র বাতিল করেছিল ২টি গ্রাউন্ডে, মামলা তথ্য গোপন ও সিগনেচারের তারিখ গরমিল দেখিয়ে। রিটার্নিং অফিসার খুবই খেলো কারণে ওনার নমিনেশন পেপার বাতিল করেছিল ২টি গ্রাউন্ড বলে যে মান্না সাহেব তার মামলার ব্যাপারে তথ্য গোপন করেছে। আসলে ব্যাপার হচ্ছে তার নামে ২টি মামলা ছিল, সেটি ফাইনাল রিপোর্ট হয়েছে, কাজে উনি অভিযুক্ত কখনই হননি। আরেকটা হচ্ছে এভিডেভিডে একটা সিগনেচার, 2টা পাতায় 2টা ডেটের একটা গরমিল হয়েছে। এটা আরপিও ১৯৭২-এর সাব আর্টিকেল ১৪ সাব আর্টিকেল 3D-তে আছে যে এই ধরনের ছোটোখাটো মামুলি ভুল নির্বাচন কমিশনের গ্রহণ করে নিতে হয়। তো সুতরাং এখন থেকে মাহমুদুর রহমান মান্না বগুড়া ২ আসনের একজন বৈধ প্রার্থী। মনোনয়ন বৈধ ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে নির্বাচন ভবনে আসেন মাহমুদুর রহমান মান্না। এ সময় তিনি জানান, এর আগেও তিনি বগুড়া থেকে নির্বাচনে অংশ নিয়েছেন এবং এবার অংশ নিচ্ছেন, তবে তাকে ঠেকাতে যে কূটকৌশল নেওয়া হয়েছে তা অশুভ ইঙ্গিত বহন করে বলে মন্তব্য করেন তিনি। আমার বাড়ি বগুড়া, সেইখানে আমি নির্বাচনের আগেও করেছি, এইবারে যখন করছি তখন আমাকে বিরোধিতা করবার জন্যে যে মবক্রাসি করা হয়েছে, এটা ইল ওমেন এক কথায় খুবই একটা অশুভ ইঙ্গিত, যার কারণে আমি মনে করি জেলা প্রশাসক নিজে বিচলিত হয়ে সামাল দেবার জন্য মনে করেছেন একটা খারাপ পরিস্থিতি হবার চাইতে বিষয়টা নির্বাচন কমিশনে যাওয়াই ভালো। এ সময় তিনি আরও মন্তব্য করেন, গণতন্ত্রের লড়াইয়ে ষড়যন্ত্র দীর্ঘস্থায়ী হতে পারে না। পাপ বাপকে ছাড়ে না, ষড়যন্ত্র করে জেতা যায় না। আর গণতন্ত্রের লড়াই যখন, তখন অন্তত এই ষড়যন্ত্র দীর্ঘস্থায়ী হতেই পারে না। আজকের রায় তার প্রমাণ। আমি মনে করি নির্বাচন কমিশন বিজ্ঞতার পরিচয় দিয়েছেন। নির্বাচন কমিশন 2 দিনে যাই করেছেন আমি মনে করি তার মধ্যেই ইনক্লুসিভনেস আছে। আজ অনুষ্ঠিত আপিল শুনানিতে জাতীয় পার্টির করা 6টি আপিলের প্রতিটি মঞ্জুর করা হয়েছে। শুনানি শেষে এ তথ্য জানান দলের মহাসচিব শামীম হায়দার। আমরা গতকাল প্রায় 13টি আপিল শুনানি করে আমরা 11টি আপিল মঞ্জুর হয়েছিল, 2টিতে উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজকে আমরা সর্বমোট 6টি আপিল শুনানি করেছি এবং 6টি আপিলই আমাদের মঞ্জুর হয়েছে। তো আমি এখন মঞ্জুরকৃত আপিলের প্রার্থীদের নামগুলো বলছি। সৈয়দ মোহাম্মদ ইফতেখার আহমেদ, কুমিল্লা 1; মোহাম্মদ শরীফুল ইসলাম জিন্নাহ, বগুড়া 2; মোহাম্মদ জহুরুল হক, যশোর 4; এম এ হালিম, যশোর 5; জি এম হাসান, যশোর 6; মোহাম্মদ ইকবাল হোসেন, রাজশাহী 6। এই 5টি আপিল আজকে মঞ্জুর হয়েছে, ওনারা প্রার্থীতা ফেরত পেয়েছেন এবং ওনারা ভোট করবেন। 6টি। তো আমরা আজকে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরও জানান, মবের কারণে প্রশাসন নিরপেক্ষ কাজ করতে পারলে অনেক আপিল করা লাগতো না। মবের কারণে যদি প্রশাসন নিরপেক্ষ কাজ করতে পারত, অনেকগুলো আপিল করার প্রয়োজন হতো না। অনেকগুলোই কারেক্টেবল মিস্টেক ছিল, অনেকগুলো নন সাবস্টেন্সিয়াল মিস্টেক ছিল। এবং আরপিওর যে 1972-এর ধারা 14 সাব আর্টিকেল 3B প্রোভাইসো 2-তে বলা আছে যদি কারেক্টেবল মিস্টেক হয় ওটা কারেকশনের সুযোগ দিতে হবে। এই পাওয়ারটা রিটার্নিং কর্মকর্তারা অফিসে এক্সারসাইজ করতে সাহস পাননি। পাবনার 2টি আসনের ভোট কার্যক্রম স্থগিত হওয়া নিয়ে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানান, কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত এখনো বহাল রাখা হয়েছে। আপনার 2টা নির্বাচন স্থগিত হয়েছে কিনা, আর আমরা একটা চিঠি পেয়েছি যেখানে 6 তারিখের কথা বলা হয়েছে, কিন্তু গতকালকে নির্বাচন কমিশন যে প্রেস রিলিজ দিয়েছে বা তথ্যদীপ্ত যে ইয়ে দিয়েছে সেখানে বলা হচ্ছে এখানে একটু তথ্যগত অসম্পূর্ণতা ছিল, সেজন্য আপনারা যে চিঠিটা পেয়েছেন সেটাই আর কি বহাল। আপাতত এরপরে কার্যক্রমকে স্থগিত রাখা হয়েছে।